আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব খুবই টেস্টি এবং মজাদার সিম দিয়ে মাছের ঝোল। সিম দিয়ে এই মাছের ঝোলটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। খুবই কমন একটি রান্না। এই রান্নাটা কম বেশি সবাই করতে পারে। তাহলে চলুন দেখে নেই কিভাবে আজকে সিম দিয়ে মাছের ঝোল রান্না করি। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন লাল করে ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখানে অনেকেই রসুন বাটা ব্যবহার করেন, আমি কিন্তু সব তরকারিতে রসুন বাটা দিই না, আর সব তরকারিতে আমার কাছে রসুন বাটা ভালোও লাগে না। যারা রসুন বাটা দিতে চান তারা রসুন বাটা দিতে পারেন। পেঁয়াজটা আমি অল্প আঁচে ভেজে নিয়েছি আর বাটা পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের থেকে একটু বেশি। আর দিয়ে দেব 5-6টা কাঁচামরিচের ফালি। এখন এই মশলাটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছ। আমি এখানে 4 টুকরো মৃগেল মাছ নিয়েছি। মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছটা আমি কষিয়ে নেব। মাছটা মশলার সাথে কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে। অনেকে মাছটা ভেজে রান্না করেন, ভাজা ছাড়া তারা খেতে পারেন না। তো যারা ভাজা ছাড়া খেতে পারেন না তারা ভেজে নিতে পারেন। আমি ম্যাক্সিমাম ঝোলের মাছ কখনো ভেজে রান্না করি না, মাঝে মধ্যে একটু রান্না করি। মাছটা কষিয়ে রান্না করলেই আমার কাছে বেশি ভালো লাগে এবং আমার পরিবারের সবাই এভাবে কষানো মাছটাই বেশি পছন্দ করে। মাছটা সেদ্ধ হওয়ার জন্য এখন কিছুটা পানি দিয়ে দেব। পরিমাণ মতো করে পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে কিছুক্ষণ জাল করে নেব। 5 মিনিটের মতো মাছটা জাল করে নিয়েছি মশলার সাথে। এখন মাছগুলো একটু উল্টাপাল্টা করে দেব যাতে করে মাছের মধ্যে মশলাটা সুন্দর মতো মিশে যায়। আর এখানে মৃগেল মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা রান্না করে নেওয়া যাবে। মাছটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন মশলা থেকে মাছগুলো তুলে নেব। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেব সিম এবং আলু। আমি সিমগুলো ছোট টুকরো করে নিয়েছি, সাথে আলুও নিয়েছি। সিমের সাথে আলু দিলে খেতে ভালো লাগবে। এখন সিম আলু একসাথে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। শিমগুলো উল্টাপাল্টা করে নেড়ে দেব। আর শিমটা সেদ্ধ হওয়ার জন্য বা কষানোর জন্য কিন্তু আমি এখানে কোনো পানি দিচ্ছি না। যে পানিটা আছে এই পানিটা দিয়েই কষিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। শিম আলু আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। আমি এখানে মিডিয়াম ঝোল রাখবো সেভাবেই পানিটা দিয়ে দিয়েছি। তরকারির ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচের ফালি আর দিয়ে দেব কষিয়ে রাখা মাছ। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আরও 5-6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আলতো করে নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। সিম আলু দিয়ে মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। এখন তরকারিটা আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি সিম আলু দিয়ে মাছের ঝোল। সাদা গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে এই তরকারিটা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।